হ্যালো সবাইকে সবাইকে মকর সংক্রান্তি ও পৌষ পার্বণের অনেক অনেক শুভেচ্ছা। আজকের এই ভিডিওটা মকর সংক্রান্তির ভিডিও। মকর সংক্রান্তিতে আমি কি পিঠা বানাইছি ওই ভিডিওটা আসলে অনেক যায় ঝামেলার কারণে আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আজকে আমি শেয়ার করতেছি। ওটা হচ্ছে সুজি, যেহেতু নারকেল পাওয়া যাইতেছে না, এখন আমি বিকল্প পদ্ধতি নিলাম। আমি সুজি দিয়ে ওই পাটিসাপটা করবো। পাটিসাপটা বানাইবার লাগে প্রথম আমি সুজিটা করার লাগে কড়াই চুলার মাঝে বয়া, কড়াইয়ের মাঝে তেল দিলাম। এখন আমি ওই তেলের মাঝে সুজিটা ভাজবো। সুজিটা দিলাম, তেজপাতা দিলাম। এখন হালকা আগে আমি সুজিটা ভাজে নিব। হালকা আগুনে সুজিটারে অনেক সময় আমি ভাজলাম। এখন আমি একটু করে পানি ছেড়ে দিব সুজিটা সিদ্ধ করার লাগে। হালকা পানি ছেড়ে দিলাম। এখন আমি চিনি দিলাম। হালকা পানি ছিটা দিয়া এখন আমি চিনিটা দিলাম। চিনিটা দিয়া বালা হয়ে নাড়াচাড়া হয়ে সুজিটার সাথে মিশানি লাগবো। যেহেতু এই সুজিটা দিয়ে আমি পাটিসাপটা পিঠা বানাইমু, ওইটা লাগে যতটা সুজি ঠিক ততটা চিনি দিলাম, যাতে মিষ্টিটা একটু বেশি হয়, নাইলে আবার পাটিসাপটা খেতে ভালো লাগতো না। ভালোভাবে নাড়াচাড়া করে আমার পাটিসাপটার সুজিটা কইরা নিছি। এখানে আমি পাটিসাপটা করার লাগে গুড়ি নিলাম। এখন আমি পাটিসাপটা করে নিলাম। এখানে পাটিসাপটা করার লাগে আমি চুলার মাঝে ফুলের কড়াই বয় দিলাম। কড়াইয়ের মাঝে তেল দিলাম। আমার পাটিসাপটা বানানো শেষ। এটা হচ্ছে আমার লাস্ট পাটিসাপটা। নারকেল নাই, যার কারণে আমি এখন সুজি দিয়ে পাটিসাপটা বানাইলাম। পাটিসাপটা বানাইয়া পরে আমি গুড়ের নাড়ু করার লাগে গুড়ে আসাইলাম। হালকা হালকা আগুনে আমি সুন্দর হইরা মরিচা গুড়টারে আসাইলাম। গুড়টা আটালো হইয়া আইসে পরে আমি মুড়ি দিলাইলাম। মুড়িটা দিয়া গুড়ের সাথে বালা হইরা নাড়াচাড়া হইরা মিশাইলাম। প্রথম আমি ভাবছিলাম মুড়ির নাড়ু হইতো নাই, মুড়ির নাড়ুগুলো সত্যি খুব সুন্দর হয়েছে। শেষমেশ বড় দিয়ে সিলেট থেকে আইবার সময় 2টা নারকেল কিনে আনলো। এই নারকেল দিয়ে এখন আমরা বাজা ফুলি আর বকফুল পিঠা বানাইমু। আর এখানে হয়েছে সবজি পিঠা করার লাগে, সবজি কাটলাম। সবজি কইরা পরে সবজি পিঠা বানাইমু। মিষ্টি জাতীয় পিঠা আবার ঝাল জুলি পিঠা হয়তো ভালো লাগে, এখানে লাগে সবজি পিঠা বানাইমু। সবজিটা রান্না কইরা এখানেও আলুর পিঠা বানাইবার লাগে। আলুরে প্রথম সিদ্ধ দিলাম, পরে আলুটারে বালা কইরা টিপে আলু ভর্তার মতো বানাইলাম। কোরানো নারকেল চিপে দুধটা রেখে নারকেলটা দিলাম, চিনি দিলাম, ময়দা দিলাম। ময়দা দিয়া সুন্দর করে সবগুলো উপকরণ একসাথে মিশাইলাম। চুলার মাঝে পিঠার কড়াই বয়াই দিলাম। পরে গোল গোল কইরা রসগোল্লার মতো একটা একটা কইরা কড়াইয়ের মাঝে দিলাম আর হালকা হালকা আগুনে বাজ্যা তুললাম। একসাথে কড়াইয়ের মাঝে অনেকগুলা আলুর পিঠা দেওয়া যায়, একসাথে অনেকগুলা পিঠা বাজ্যা নেওয়া যায়। আলুর পিঠাটা দেখতে যেমন রসগোল্লার মতো, খাইতেও ঠিক তেমন রসগোল্লার মতোই লাগে। আলুর পিঠাটা বাজ্যা পরে আবার আলুর পিঠার লাগে শিরা করমু। শিরা কইরা পরে আলুর পিঠারে শিরার মাঝে ফালাই নইব, যার কারণে আলুর পিঠাটা খাইতে রসগোল্লার মতোই লাগে। দেখতেও যেমন সুন্দর তেমনি খাইতেও সুস্বাদু আর একদম নরম তুলতুলে রসগোল্লার মতো। আপনারা যারা ওই আলুর পিঠা বানাইয়া এখনও খাইছেন না, একবার বানাইয়া খাইয়া দেখবা, সত্যি খুবই মজাদার একটা পিঠা। ছোট বড় সবাই এই পিঠাটা অনেক অনেক পছন্দ করে। আলুর পিঠাটা বানানিও খুবই সহজ আর অল্প উপকরণ দিয়ে ওই বানানো যায়। একদিকে আলুর পিঠা বানানো হইতেছে আর একদিকে বানানো হইতেছে সবজির পিঠা। বর্দি আলুর পিঠা বাজতাছে আর আমি আর আমার ছোট বইনে সবজি পিঠা বানানিতে লাগি গেলাম। সবজিটা একটু জালে জুলিয়ে বানানি হয়েছে, কারণ মিষ্টি জাতীয় পিঠা খাইয়া পরে সবজির পিঠা জালে জুলে খাইতে ভালোই লাগে। বর্দি সবগুলা আলুর পিঠা বাজ্যা নিছে। এখন আমরা সবজি পিঠা বানানিও শেষ। সবগুলা সবজি পিঠারে একটা একটা করে বাজা হইল। এরপরে এখানেও বাজা ফুলি করার লাগি
ভাজা ফুলির খাই করা হইলো। অনেকগুলা ভাজা ফুলি পিঠা বানানি হইলো। পরে 4-5টা কইরা একসাথে হালকা হালকা আগুনে ভাজা ফুলি পিঠাটা ভাজা নিলাম। নারকেল বেশি থাকলে আরও বেশি পিঠা বানানো যাইতো, নারকেল কম, যার কারণে পিঠা কমই বানানো হয়েছে। মকর সংক্রান্তি বা পৌষ পার্বণ মানেই পিঠার সংক্রান্তি। ওই সংক্রান্তিতে আমরা যে যত পারি পিঠা বানাই। এখন আসলে আগের মতো পিঠা টিঠা বানানো হয় না, বিশেষ করে নারকেলের কারণে। এখন নারকেলটা বেশি একটা পাওয়া যায় না, যার কারণে চাইলেও পিঠা বানানো যায় না। ওইটা হইছে জামাই পিঠা, আর ওই পিঠাটা বানানি খুবই সহজ আর অল্প উপকরণ দিয়ে ওইটা বানানো যায়। জামাই পিঠা বানাইতে গেলে ডিম, চিনি, ময়দা আর তেলটা হইলেই হয়, আর কোনো কিচ্ছু লাগে না। সব জাতের পিঠা বানাইয়া একটা প্লেটের মাঝে সব পিঠা সাজাইলাম। এটা হইছে আমরার এবারের মকর সংক্রান্তির পিঠার আয়োজন। যাই হোক, খাট সংক্রান্তি কীরকম কাটলো কমেন্টে জানাইবা। দেখা হইব অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই অনেক অনেক ভালো থাকবেন। সবাইকে টাটা।